নোয়াখালীর গোপালপুর ইসলামী ব্যাংকের এজেন্ট শাখা থেকে প্রায় ৩ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে গোপালপুর ইসলামী ব্যাংক শাখার পরিচালক ইসফাক ইয়াসিন। বৃহস্পতিবার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের গোপালপুর ইসলামী ব্যাংক থেকে গ্রাহকদের টাকা নিতে আসলে অ্যাকাউন্টে টাকা নেই বলে গ্রাহকদের তাড়িয়ে দেন ব্যাংকের কর্মকর্তারা এবং ইসলামী ব্যাংক চন্দ্রগঞ্জ শাখার সাথে যোগাযোগ করতে বলা হয় গ্রাহকদের। এতে স্থানীয় এলাকাবাসী এবং বিক্ষুব্ধ জনতা ব্যাংকের ভিতর ব্যাংক কর্মকর্তাদের সাথে তর্কে জড়িয়ে পড়েন। এই ঘটনায় গোপালপুর বাজার এবং ইসলামী ব্যাংকে উত্তেজনা সৃষ্টি হলে গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ কামাল হোসেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং গ্রাহকদের শান্তিপূর্ণভাবে ব্যাংক কার্যক্রম পরিচালনা করার আহ্বান করেন। পরে ইসলামী ব্যাংকের গ্রাহকরা প্রশাসন সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে গ্রাহকদের টাকা ফিরিয়ে দেওয়ার দাবি করেন তারা। এফডিআর করছি 15 লাখ টাকা, আমি বলতেছি আমার 10 লাখ টাকা স্যার আমার এফডিআর পূর্ণ কি হয়েছে, এরা দুজনে বলছে যে হয়েছে, মহিলা এটা বলছে আজকে আসি টাকাই জমা তাহলে এরা আমারে কেন মিথ্যা আশ্বাস দিচ্ছে। অ্যাকাউন্টে ক্লোজ করেছে, অ্যাকাউন্ট ট্রান্সফার করছে, ট্রান্সফার করে ওই পয়সা আমি জমা দিই। সেটা আমি আজকে জমা, আমি বলছি কি জমা হয়েছে না, আজকে জমা হবে না, শনিবারে জমা হবে। তো শনিবারে জমা হবে, আমি তো শনিবারে আমি আসতেন না, আসুন রাখবো না। তারপরে আমি আসছি, আসি হয়ে করে জিজ্ঞাসা করছি ভাইয়া আমার মোবাইলে তো মেসেজ যায় নাই, মেসেজ যায় না, কেউ সমস্যা নাই, মেসেজ চলে যাবে। তো আমি তো আমার টাকাগুলো আমি জমা দিছি, এটা তো রিসিপ্ট দেন নাই, আমার এটা তো রিসিপ্ট দেন নাই। হ্যাঁ টাকা জমা হয়ে যাবে, আমি 3 দিন আসছি, হ্যাঁ জমা হয়ে যাবে। আমি থাকি এখানে বাসা ভাড়া, আমি আমার শ্বশুর বাড়িতে চলে গেছি আর আমি আসি দেয়। এরা সবাই একই ক্যাটাগরির লোক, কিন্তু এই কাজগুলো করে দিছে। এখন আমাদের এই এলাকার নিরীহ গরিব মানুষ যারা আছে, স্বামীরা হয়তো বিদেশ থেকে এদেরকে দিয়ে এই টাকাগুলো এখানে জমা রাখে, ব্যাস এরা এগোরে মারে দিছে। বিশ্বাস হচ্ছে বড় জিনিস, বিশ্বাস করাই এই কাজ করে দিছে। অথচ এখানে লেখা আছে যে ওই ছাপানো কাগজ চলবে না, ব্যাংকের যে সিস্টেম ওই সিস্টেম অনুযায়ী। এখন এরা তো ফেস ভ্যালুওয়ালা লোক, জামাতে সুন্দর করে হাসি মুখে বয়ান দিয়ে দিছে, এতারাও বিশ্বাস করে টাকা দিছে, লিখেছে, ব্যাস টাকাগুলো মারে দিছে। 1 নম্বর হলো মালিক হলো ইশফাক, 2 নম্বর হলো আমাদের গোপালপুরের জাকির হোসেন সাগর, সে এখন ব্রাজিলে আছে। ইশফাক নিখোঁজ, গত 1 তারিখ থেকে এসে এই ব্যাংকে আসে না, সেই ব্যাংকে থেকে চলে গেছে। এখন আমাদের সাধারণ পাবলিক যারা আছে তারা নিশ্চয় ক্ষতিটা কি আছে, কি ধরনের অনিয়ম হয়েছে, এগুলো আমরা একটা অ্যাসেসমেন্ট করার পরে আমাদের হেড অফিস যেহেতু জানে, হেড অফিস জোনাল অফিস মিলে একটা সিদ্ধান্ত হবে। ওনার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে, ওনার এমপ্লয়ি যারা জড়িত থাকে ওদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা হবে, ওনার বাড়িগুলোর সম্পদ আছে। এরপর বাংলাদেশ ব্যাংকের পলিসি অনুযায়ী সিদ্ধান্ত হবে। কাদের কত টাকা মিসিং হয়েছে সেই বিষয়গুলো আমরা নিশ্চিত হয়ে পরবর্তীতে আপনারা অভিযোগ দিলে অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে ব্যাংক এগুলার সলিউশন দেবে। পাশাপাশি আমরাও আশ্বস্ত করেছি যে এই সংক্রান্তে যদি কখনো কোনো দিন কোনো সময় কোনো গ্রাহক আমাদের কাছে লিখিতভাবে কোনো অভিযোগ দায়ের করে তাহলে আমরা আইনগত ব্যবস্থা নেব। তারা এই ব্যাংকে আসি টাকা না পায়, তাদের ডিপোজিট, তারপরে এফডিআর, বিভিন্ন যে ডিপোজিট টাকাগুলো রেখেছে সেখান থেকে তারা টাকাগুলো নিয়ে গেছে। তারা যাদের 10 লাখ ছিল তারা কেউ 5 লাখ টাকা উড়াই পরে আবার আরেকটা ফিঙ্গার নিয়ে বাকি টাকাও তারা নিয়ে গেছে। এখন আবার কিছু ডিপোজিট ভাঙছে, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ এভাবে ভাঙছে। তাদেরকে একটা টোকন ধরাই দিছে, তারা বলছে আমাদেরকে অন্য অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করেন। দেখা গেলো একটা গ্রাহক 3-4 বারও এই ব্যাংকে আসছে, তারা তাদের কোনো কথা শুনে নাই। আজকে যখন 1 তারিখে আমাদের ইউনিয়নের আমাদের লোকজন যখন পোস্ট করছে যে এই ব্যাংক থেকে 4-5 কোটি টাকা নিয়ে উদাও ইশফাক, তখনই এই লোকজন এখন আজকে 2 দিন আমরা অনেক কষ্ট করতেছি, ব্যাংকে অনেক লোকজন আসছে, তারা তাদের এই গচ্ছিত টাকাটা যেন সুন্দরভাবে যেন পায় এবং ইসলামী ব্যাংকের যারা হেড অফিস থেকে শুরু করে যারা এই সারা বাংলাদেশে ছড়িয়ে আসেন তারা যেন এই টাকাটা সুন্দরভাবে যেন অন্তত এই গরিব অসহায় মানুষগুলো যেন টাকাটা পায়। আমি সরকারের কাছে আহ্বান করব এইভাবে এই ব্যাংকগুলো তারা ইসলামী ব্যাংক নামে এরা লুটতরাজ করে এভাবে মানুষকে হয়রানি করতেছে, এটার জন্য
এই ইসলামী ব্যাংকের কর্মকর্তা কিংবা ইসলামী ব্যাংকের যারা এখানে পরিচালনা করছে তাদের আমরা যেন ধরে এনে আইনের ব্যবস্থা করা হয়, তাদের টাকাটা যেন এই নিরীহ মানুষগুলো পায়।